যশোরের যশ খেজুরের রস। জেলার প্রতিটি উপজেলায় শুরু হবে গুড় পাটালির উৎসব। বাড়িতে বাড়িতে চলবে খেজুরের রস জ্বালিয়ে পিঠা পায়েস সহ হরেক রকমের খাবারের ধুম। মৌসুম শুরু হতে না হতেই শুরু হয়েছে গাছিদের গাছ কাটা। নবান্নের শীতের আমেজ শুরু হয়েছে, তাই প্রতি বছরের মতো যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ৮ শতাধিক গাছিরা গাছ তোলা শুরু করেছেন। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ হতে শুরু হবে গুড় উৎপাদন। যশোর জেলার খেজুরের রস ও গুড় পাটালির জন্য বিখ্যাত হওয়ায় গর্ববোধ করে স্থানীয় গাছিরা। গেল বছর ৩০০ গাছ কাটিলাম। ৩০০ গাছ কাটিয়ে আমি খুব লাভবান হয়েছি, তাই এবছর আমার প্রায় শতখানিক তোলা হয়ে গেছে, আর ২০০-র মতন তুলবানি। দীর্ঘ ৩০ বছর ধরে খেজুর গাছ কাটি। আমার খেজুরের রস খুব নাম করা রস। যশোরের রস সব জায়গায় নাম করা। পরের থেকে বিভিন্ন লোকজন ছুটি আসে আমার এখানে রস কেনার জন্য, আত্মীয় স্বজন বাড়ি ফাটায়। এর মধ্যে গাছ কাটা শুরু করেছি। 10 থেকে 15 দিনের ভিতর আমাদের রস বেরোবে, গাছ থেকে উৎপাদিত করতে পারবো, করে আমরা জ্বালাইয়ে পাটারি করে বাজারে বিক্রি করতে পারবো। মানুষ খাইয়ে এবং তৃপ্তি পাবে। এই মৌসুমে খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুরের রসের মিষ্টিও তত বাড়বে। শীতের সবচেয়ে বড় আকর্ষণ দিনের শুরুতে খেজুরের রস, সন্ধ্যার রস ও খেজুরের গুড় পাটালি। পিঠা ও পায়েস তৈরিতে আবহমান কাল থেকে খেজুরের গুড় অতপ্রতভাবে জড়িত। এই জেলার রস এবং গুড় বিখ্যাত হয়। আমরা এই এলাকার মানুষ, এই মহল্লার মানুষ, আমরা স্থানীয় লোক যারা আছি তারা অনেক গর্ববোধ করি। এই গ্রামের শীতের সকাল মানে খেজুরের রস। কিছুদিনের ভিতর আমরা এই খেজুরের রস পেয়ে যাব, আর এই খেজুরের রস দিয়ে আমরা অনেক রকম নানা রকম পিঠা আত্মীয় স্বজনদের একসাথে মিলেমিশে খাবো। একটা আনন্দের একটা বিষয়। উপজেলায় ৩৩,০০০ রস আহরণকারী খেজুরের গাছ রয়েছে, যা থেকে প্রায় ৪০০ মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা। সকলেই জানি যে আমাদের এই যশোর জেলার যে জনপদগুলো, এই জনপদগুলো খেজুর গুড়ের ঐতিহ্য এবং কৃষ্টির সাথে জড়িত, এবং এই যে জনপদ, এই জনপদের বিশাল একটি অংশ কিন্তু এই শীত মৌসুমে আমাদের খেজুর গুড় উৎপাদন করে কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে। আমাদের প্রায় ৩০,০০০ খেজুর গাছ রয়েছে, যেখান থেকে আমরা রস আহরণ করতে সক্ষম, এবং চলতি অর্থ বছরে আমরা আশা করছি যে প্রায় ৪০০ মেট্রিক টন খেজুরের গুড় আমরা উৎপাদন করতে সক্ষম হব, এবং এই গুড় দেশের বিভিন্ন অঞ্চলে আমরা সরবরাহ করতে পারবো স্থানীয় চাহিদা মেটানোর পরও। আমরা এই গাছিদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিগত অর্থ বছরে গাছি সম্মেলন করেছি। আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, প্রণোদনা দিয়েছি, বিভিন্ন উপকরণ বিতরণ করেছি। যশোরের ঐতিহ্য রক্ষায় আরো বেশি বেশি খেজুরের গাছ রোপণের পরামর্শ সচেতন মহলের। জসিমউদ্দিন বাসু, অভয়নগর, যশোর।